Subscribe this channel to get more latest Islamic information. Khatib Asadutzaman. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে, রোগ শোক থেকে হেফাজত করে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে, অসুস্থতা থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিনে এসে কিছু ঈমান এবং আমলের কথা বলার এবং শোনার তৌফিক এবং যোগ্যতা, মন মানসিকতা, স্থান এবং পরিবেশ দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করতে হবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকারাজি, বৃক্ষমণ্ডলী কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার দরুদ শরীফ পাঠ করে সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিয়েছেন। সৃষ্টি করার সাথে সাথে দুনিয়াতে পাঠান নাই। সৃষ্টি করে কোথায় রাখছেন? জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম, তুমি জান্নাতে বসবাস করতে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে। আদম আলাইহিস সালামের মন ভালো না, মন খারাপ, একা একা ভালো লাগে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন যে আমার নবী আদম আলাইহিস সালামের একা একা ভাল লাগতেছে না, এখন কি করা যায়? তার একটা সাথী সঙ্গী দরকার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সৃষ্টি কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বন্ধু স্বরূপ হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন। কারণ মানুষ হইল সামাজিক জীব, একা একা থাকতে পারে না। পুরো মানুষ একা একা থাকতে পারে না। একা একা থাকলে তার কাছে খুবই খারাপ লাগে। যদি কথা বলার মতো বন্ধু না থাকে, কথা বলার মতো পরিবেশ না থাকে, তাহলে মানুষ কোনো দিন বাঁচতে পারে না। এই জন্য মানুষকে বলা হয় সামাজিক জীব। জঙ্গলে যায় মানুষ থাকতে পারে না। একজনের সাথে সম্পর্ক করতে হবে, আরেকজনের কাছ থেকে টাকা নিতে হবে, আরেকজনের কাছ থেকে মাল কিনতে হবে, আবার মালটা আরেকজনের কাছে বিক্রি করতে হবে। একজন একজনের বাড়িতে ভাড়া থাকবে, আরেকজন ভাড়া দিয়ে টাকা নিবে। একজন আরেকজনের কাছে চাকরি করবে, আরেকজন তার থেকে কাজ নিয়ে ব্যবসায় লাভবান হবে। এটা হচ্ছে সমাজের নিয়ম শৃঙ্খলা। এই নিয়ম শৃঙ্খলা যদি কোনো সময় ব্যাঘাত ঘটে, তাহলে মানব সভ্যতা টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পৃথিবীর শুরুতে যখন পৃথিবীকে সৃষ্টি করা হয় নাই, তখনই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। আর হাওয়া আলাইহিস সালামকে কোন জায়গা থেকে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামের বুকের হাড় থেকে। হাওয়া আলাইহিস সালাম হলো আদম আলাইহিস সালামের স্ত্রী। এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন যে স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুকের হাড় থেকে সৃষ্টি করছেন, পায়ের হাড় থেকে সৃষ্টি করে নাই যে বউরে স্ত্রীরে পায়ের নিচে দাবা রাখবে। অনেকে আছে না, বউরে কোনো সম্মানই করে না, বউর কোনো দামই দেয় না, পায়ের নিচে ফালায় রাখে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বুকের হাড় থেকে সৃষ্টি করছি, পায়ের নিচে রাখার জন্য না। আবার মাথার হাড় থেকেও সৃষ্টি করে নাই যে মাথায় উড়ায় রাখবা। মহিলা মানুষের মাথায় উড়াইলে একবারে সব শেষ। বলছে যে মহিলাদেরকে আমি সৃষ্টি করছি বুকের হাড় থেকে, ওদেরকে মাথায় উঠানো যাবে না, পায়ের নিচেও নামানো যাবে না, ওদেরকে সম্মানের একটা জায়গায় রাখতে হবে। আর মহিলা মানুষের যে হাড়টা আছে, বুকের পাঁজরের হাড়টা একটু বাঁকা, বলছে তাদেরকে সামান্য ঢিল দিয়ে রাখতে হবে। বেশি টাইট দিলে ভাঙে যাবে। যদি সেই হাড়টা বেশি টাইট দেওয়া হয় মহিলাদেরকে, তাহলে তাদের কথা আপনি শোনাতে পারবেন না। নরম ভাষায় তাদেরকে বুঝাইতে হবে।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছে যে আমি কেন বুকের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, একবারে পায়ের নিচেও রাখো না, আবার মাথার উপরে উঠাই দিও না, তাহলে দুনোখানে তোমরা পস্তাইবা। কোথায় রাখবা? নিজেদেরকে বুকে রাখবা, স্ত্রীদেরকে নিজের বুকে রাখবা, ঠিক মতো তাদের যে জামা কাপড় আছে, খাবার আছে, সব কিছু ঠিক মতো দিবা এবং তাদেরকে বুদ্ধিমত্তার সাথে তাদের কাছ থেকে কাজ আঞ্জাম নিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা জান্নাতে বসবাস করতে থাকো, কিন্তু তোমরা অমুক গাছের ফলটা খায়ো না। কিন্তু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে যেভাবে হোক ওই ফলটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই ফল খাওয়ার পরে আমি কাউকে জান্নাতে রাখি না, এখন তোমাদেরকে পৃথিবীতে পাঠাইতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কাছে একটা ওয়াদা করছে যে পৃথিবীতে আমি তোমাদেরকে যে পাঠাইতেছি বেশি দিনের জন্য পাঠাবো না, অল্প কিছু দিনের জন্য পাঠাবো, পরীক্ষা স্বরূপ। যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমরা আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে, আর যদি পরীক্ষায় ফেল করলে জাহান্নামে যাইতে হবে তোমাদেরকে। আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ ওয়াদা করছে যে ঠিক আছে তুমি পৃথিবীতে যাও, জান্নাতে আসার কি রাস্তা আছে এটা আমি তোমাদেরকে দেখায় দেব। তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে সন্তান থাকবে, তারা তো আর আমাকে দেখে নেই, তারা জান্নাতকে দেখে নেই, জাহান্নামকে দেখে নেই, তারা কিভাবে জান্নাতে আসতে পারবে সেই রাস্তা আমি তাদেরকে দেখায় দেব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা ওয়াদা করলো মানুষের সাথে, কি ওয়াদা করলো? যে তোমরা পৃথিবীতে যাও, জান্নাতে আসার রাস্তা আমি দেখাই দেব। তা আল্লাহ কি ওয়াদা কোনোদিন খেলাফ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত যতগুলি ওয়াদা করেছেন তার কোনো ওয়াদা খেলাফ নাই। যেই ওয়াদাটা তিনি করেন সেই ওয়াদাটা তিনি রাখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলল যে আদম তুমি দুনিয়াতে যাও, তোমার যত উত্তরাধিকারী আসবে, তোমার পরবর্তীতে যত মানুষ আসবে তাদেরকে আমি জান্নাতে আসার রাস্তা দেখাই দিব, কিন্তু তারা যদি সেই রাস্তায় চলে তাহলে জান্নাতে আসতে পারবে, আর যদি না চলে তাহলে তো আর আমার কিছু করার নাই। তো আদম আলাইহিস সালামের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করলেন, সেই ওয়াদাটা কিভাবে পূরণ করলেন? এই এক নাম্বার পূরণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে প্রত্যেক জামানায় নবী পাঠিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, সবাইকে দিয়ে জান্নাতের দাওয়াত দিয়েছে, জাহান্নামের ভয় দেখাইছে। প্রত্যেকটা নবী রাসূল আসছে, আয়েশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছে হে আমার উম্মতেরা শোনো, ডাক দিয়েছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছিল যে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে, সেই পথ কিন্তু আমরা আসছি তোমাদেরকে দাওয়াত দিতে। তোমরা ইসলামের পথে চলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিফাতুল্লাহ। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাম দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সর্বশেষে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় রেখেছিল? আল্লাহ তাআলার আরশে। এটা আদম আলাইহিস সালাম জান্নাতে দেখে আসছে যে আল্লাহ তাআলার আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম তখন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাম মাপ চাইলো, হাজার হাজার বছর মাটিতে সিজদা করে কান্নাকাটি করলো, আল্লাহ মাফ করে নাই। যখন বলছে আল্লাহ তোমার দরবারে আমি দেখছি তোমার চেয়ারের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে তুমি কিভাবে জানলা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কয় আল্লাহ আমি আপনার ওই যে চেয়ারের মধ্যে দেখছি, আপনার যে আরশ ছিল ওইখানে আমি দেখছি লেখাটা। তখন আমি ভাবছি যে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেটা আপনার নামের সাথে তার নাম লেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে এই মুহাম্মদ তোমার বংশ থেকে আসবে, এই মুহাম্মদ হবে শেষ নবী, এই মুহাম্মদের নামের উসিলায় যখন তুমি ক্ষমা চাইছো তোমাকে ক্ষমা করে দিলাম।
আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআন শরীফ নাজিল করছে। কোরআন শরীফ 24 বছরে আস্তে 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 নাজিল হয়েছে। 23 বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 23 বছর নবুয়ত ছিল, একটা একটা করে আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে সেই কোরআন শরীফের যে সর্বপ্রথম সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুফাসসিরে কিরাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে এই সবগুলো বিসমিল্লাহর ব্যাখ্যা হলো সূরা ফাতিহা। আবার সূরা ফাতিহার মধ্যে যা আছে এই পুরো সূরা ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে তার ব্যাখ্যা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস। হুজুরের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে যা আছে তার ব্যাখ্যা হইল 4 খলিফার জীবনী, সালফে সালিহিনদের জীবনী, সিদ্দিকিনদের জীবনী, শুহাদায়ে কিরামদের জিন্দেগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বলতেছে? প্রথমে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে। ইমাম আবার আরেকজন আছে শাফি ইমাম, ইমাম শাফি 8টা আয়াত আছে। আগের কালের মধ্যে যে ইমামরা মাসাইলের মধ্যে, নামাজের সূরার মধ্যে এদের মধ্যে মতভেদ থাকতো। আবু হানিফা বলে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা ফরজ। ইমাম শাফি বলে পুরোটা মাসা করতে হবে। আবার ইমাম হাম্বল বলে এতটুকু মাসা করার দরকার নেই, অল্প একটা চুল মাসা করলে হবে। এই যে ইমামদের যে ঝগড়া, আগে যে ইমামরা মতভেদ করত, ইমামদের মতভেদ হচ্ছে আমাদের উম্মতদের জন্য ফায়দাজনক। কারণ কি, ওনাদের প্রত্যেকটা রায় সঠিক। 4 ইমামের প্রত্যেকটা রায় সঠিক। কোনো কোনো ইমাম আছে যে ইমাম বুকের উপরে হাত বাঁধতে বলছে, মালিকি শাফি, তাদেরটাও সহি। ইমাম আবু হানিফা নিচে হাত বাঁধতে বলছে, এটাও সহি। এক এক মাযহাবে এক এক সিস্টেম। যা দেখবেন মক্কা শরীফের মধ্যে একজন পাও এইভাবে দাঁড়ায় আছে, একজন বুকের উপরে হাত রাখছে, একজন নামাজে দাঁড়ায় মিসওয়াক করতেছে, একজন কোরআন শরীফ এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে কোরআন শরীফ দেখে দেখে নামাজে পড়ে। প্রত্যেকটা এক একটা ধর্মের মাযহাব, কিন্তু যেই মাযহাব মানবেন সেটাই মানতে হবে, একটা মানতে হবে। এখন দেখতেছেন যে উজুর মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফারটা সহজ, এখন এখান থেকে ইমাম আবু হানিফারটা মানছে। আবার দেখে যে বিবাহের ক্ষেত্রে শাফিরটা সহজ, হেনে যে আবার শাফিরটা মানছে। আবার দেখে যে নামাজের ক্ষেত্রে হাম্বলিরটা সহজ, তখন আবার হাম্বলিরটা মানছে। এইভাবে মানলে কিন্তু হবে না। যে ইমামের মাযহাব মানবে সব ক্ষেত্রে সেই ইমামের মাযহাব মানতে হবে। বাংলাদেশের মধ্যে অনেক লোক আছে, দেখবেন এক এক সময় এক একটা মাযহাব মানে। নামাজের মধ্যে মালিকিরটা, বিবাহ শাদীর মধ্যে হাম্বলিরটা, উজুর মধ্যে আবার আরেকটা। এর মধ্যে একটা সমস্যা আছে। কারণ কি, আপনি যেই দেশে থাকবেন সেই দেশের বেশিরভাগ মানুষ যেই মাযহাবটা মানে সেই মাযহাবটা মানলে ফায়দা আছে। ফায়দার মধ্যে কি আছে দেখেন, মনে করেন আপনি বাংলাদেশে থাকেন, এখন আপনি বাংলাদেশের মধ্যে যেই মালামালগুলি পাওয়া যায়, যে সমস্ত ইঞ্জিনের মেশিন জিনিস পাওয়া যায়, আপনি যদি ওইটা ব্যবহার করেন তাহলে আপনার মেশিনটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনি বাজারে যায় ওইটার পার্টস তাড়াতাড়ি পাবেন। এখন আপনি থাকেন বাংলাদেশে, মেশিন ব্যবহার করেন জাপানেরটা, মেশিন নষ্ট হয়ে গেছে, জাপানের কোনো ইঞ্জিনিয়ার নাই, মেশিন ঠিক হইব? জাপান থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে, টাকা অনেক বেশি খরচ হবে। এই জন্য যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে আবু হানিফার মাযহাবটা বেশি এবং আবু হানিফার উলামা ইকরামও বেশি। আবু হানিফার যে মাযহাবটা আছে ওই মাযহাব অনুযায়ী মানলে ওখানে যদি কোনো সমস্যা হয়, মেশিনের জিনিসপত্র পাওয়া যায়, উলামা ইকরামও পাওয়া যায়, ইঞ্জিনিয়ারও পাওয়া যায়, সব কিছু তাড়াতাড়ি পাওয়া যায়। এখন কেউ যদি মনে করে যে না আমি মাযহাবে সব জানি, তাহলে সে যেটা ইচ্ছা সেটা মানতে পারে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের মতো আমল করতেন। ইমাম আবু হানিফারটা আমল করতেন না, শাফিরটা আমল করতেন না, হাম্বলিরটা আমল করতেন না, আহলে হাদিসেরটা আমল করতেন না। উনি নিজে যেহেতু সব কিছু জানতেন, হাদিস কোরআন মানে সব মুখস্থ, উনি নিজের মতো আমল করতেন। আরও বড় বড় উলামা ইকরাম যারা আছে, যারা কোরআন হাদিস সব মুখস্থ, হেরা নিজের মতো আমল করে, কারণ হ্যাঁ নিজেরা সব জানে।
কিন্তু আমাদের আম মানুষের মধ্যে যারা আমরা সব কিছু জানি না, তারা একটা ইমামের মত অনুসরণ করতে হবে, যে ইমাম আবু হানিফা কি বলছে, ইমাম শাফি কি বলছে, ইমাম হাম্বল কি বলছে, ইমাম ইউসুফ কি বলছে, সেই অনুযায়ী আমল করতে হবে। তাইলে এই ইমামদের যে দ্বন্দ্বগুলি আছে এটা উম্মতের জন্য রহমত স্বরূপ। ইমাম শাফি বলছে যে কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে 8টা আয়াত আছে, ইমাম আবু হানিফা বলছে 7 আয়াত আছে। দুজনেরটা সহি। কারণ কি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে যে বিসমিল্লাহ একটা আয়াত, ঠিক আছে, কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম এটারে উনি একটা আয়াত ধরছে। আর আবু হানিফা বিসমিল্লাহকে আয়াত ধরে নাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যাই হোক, ইমামদের প্রত্যেকটা কথাই সহি শুদ্ধ আছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিমের পরে যে আয়াতটা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাটা নাজিল করছেন, এই সূরার কিন্তু অনেকগুলো নাম আছে। অনেকে কয় না আলহামদু সূরা, যারা বেশি জানে না, পড়ালেখা কম করছে, তারা বলে আলহামদু সূরা। এই সূরার একটা নাম কিন্তু আলহামদু সূরা, অনেকে বলে সূরা আলহামদু। আরেকটা সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা, অনেকে জানে না। যারা লেখাপড়া করছে, হুজুরদের সাথে যায়, তাবলিগে যায়, মসজিদে যায়, তারা কিন্তু জানে যে এই সূরাটার নাম সূরা ফাতিহা। এই সূরার আরেকটা নাম আছে আসাসুল কোরআন। এই সূরার আবার আরেকটা নাম আছে উম্মুল কোরআন। এই সূরার আরও নাম আছে সূরা শিফা। কারণ কি, সূরা ফাতিহার মধ্যে শিফা মানে কি, শাফাত, সুস্থতা, সূরা শিফা। সূরা ফাতিহা পরে যদি কেউ নিজের গায়ে ফু দেয়, কোনো ধরনের রোগ বালা মুসিবত থাকবে না। সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে সেই পানি খাইলে যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, কোরআনের উপর বিশ্বাস থাকে, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। এই জন্য এই সূরার নাম কি বলছে, সূরা শিফা। আরেকটা বলছে উম্মুল কোরআন। কেন বলছে? বলছে যে এই উম্মুল কোরআন মানে কোরআনের মা। পুরো কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে সব কিছুর নির্দেশ সূরা ফাতিহার মধ্যে আছে। প্রথমে যে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হ্যাঁ দেখো, এটা আমি তোমাদেরকে দোয়া শিখাইতেছি, কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, মোনাজাতের মধ্যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। চাওয়ার আগে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি কারো কাছে কিছু চাও, সর্বপ্রথম তার প্রশংসা করতে হবে। চাওয়ার আগে যে কোনো কারো কাছে, যেখানে না চেয়ারম্যান সাহেবের কাছে যায় কিছু চায়, আগে চেয়ারম্যান সাহেব প্রশংসা করে যে ভাই আপনি অনেক ভালো কাজ করছেন, স্যার স্যার। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতেছে যে প্রথমে কারো কাছে কিছু চাইতে হলে প্রথমে তার প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। পরে কইছে কি, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অসীম অসীম দয়ালু, পরম দয়ালু। তখন এটা আল্লাহ তাআলার গুণগান গেল। মালিক ইয়াউমিদ্দিন, বলে যে আপনি বিচার দিবসের অধিপতি, মানে হ্যাঁ একটা মর্যাদা গুণগান বলল যে আল্লাহ আপনি বিচার দিবসের অধিপতি। তারপর বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপর কি কইতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা দ্বারা কি বুঝাইলো? বলল যে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে চাই। এটা মানে কি বুঝাইলো, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আমরা আপনার বান্দা, আর আপনি হচ্ছেন আমাদের মালিক। তাহলে আপনি যদি আমাদেরকে না দেন তাহলে কে দিব? আমরা তো আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। আপনি যদি আমাদেরকে না দেন তাহলে কে আমাদেরকে দেব? তখন আল্লাহ বলবো হ্যাঁ ঠিকই তো, এই বান্দা তো আমার, আমার সাথে আমার বান্দার সম্পর্ক কি? তারা আমার গোলাম, আমি তার মালিক। এখন যদি গোলামরে আমি না দেই তাহলে কে দিবে? গোলাম যদি মালিকের কাছে না পায় তাহলে কার কাছে পাবে? এখন সমস্ত প্রশংসা শেষ, সম্পর্কও বলা শেষ যে আল্লাহ আপনার সাথে আমার গোলাম মনিবের সম্পর্ক, এখন চাইতে হবে। সর্বপ্রথম কি করছে? প্রশংসা করছে, পরে গুণগান গাইছে আর রহমানুর রহিম, তারপর বলছে মালিক ইয়াউমিদ্দিন, পরে একটা মর্যাদা বলছে, তারপরে সম্পর্ক বললো যে আল্লাহ আপনার সাথে আমার গোলাম মনিবের সম্পর্ক। এরপরে চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথে কারা চলছে? 4 দল লোক সরল সঠিক পথে চলছে। একদল হচ্ছে নবী,
2 নম্বর হচ্ছে সিদ্দিকিন, 3 নম্বর হচ্ছে শুহাদা, 4 নম্বর হচ্ছে সলিহিন। নবী কারা সবাই তো জানে, যারা আল্লাহর আদেশ নিষেধ নিয়ে পৃথিবীতে আসছে তারা নবী। শুহাদা কারা? যারা শহীদ হয়ে গেছে যুদ্ধের মধ্যে। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হচ্ছে নবীদের কথা বিনা বাক্যে বিশ্বাস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেছে, কখন গেছে? এশার পরে ফজরের আগে অল্প কিছু সময়। এই অল্প কিছু সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে একবারে শেষ আসমানে চলে গেছেন। শেষ আসমানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখা করছেন, অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছেন। আল্লাহর কাছ থেকে আবার নামাজও নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। নিয়ে যখন পৃথিবীতে আইসা যখন সবাইকে বলছে আমি মেরাজে গেছিলাম, বলছে কখন গেছেন? ফজর নামাজের কিছুক্ষণ আগে গেছি, আবার ফজর নামাজের আগে আইসা পড়ছি। কেউ বিশ্বাস করে না। আবু জেহেল কয় পাগল, দেখছেন কয় কি এখান থেকে মদিনা যাইতে লাগে 3 মাস, আর হ্যাঁ বলে মদিনা গেছে, মক্কা শরীফ সারাইছে, 7 আসমান গেছে, আবার আয়া পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাহাবী, আবু বকর ডাকছে, এই আবু বকর এদিকে আসো। কইছিলাম না তোমাকে নবী পাগল? ওখানে কি কয়? কি কয়? বলে এই যে নাম ফজরের নামাজের আগে বলে 7 আসমানে গেছে, আবার আসছে। তখন আবু বকর বলছে এটা কি নবীজি বলছে? বলছে। যদি নবীজি বইলা থাকে তাহলে আমি বিশ্বাস করলাম, তোমার কথা আমি বিশ্বাস করবো না। নবীজি যদি বলে তাহলে আমি বিশ্বাস করলাম। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলবে সেই কথা বিনা বাক্যে বিনা দলিলে যারা বিশ্বাস করবে তাদেরকে বলা হয় সিদ্দিকিন। আর সলেহীন কারা? সলেহীন হলো ওই সমস্ত লোকরা যারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের ভালোই কাজ করে, কোনো মানুষের গীবত বর্ণনা করে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলে, তাদেরকে বলা হয় সলেহীন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ পাক আমাদেরকে এমন রাস্তায় চলাও যে রাস্তায় তোমার নেককার বান্দারা চলে গেছে। কেডা কেডা? নবীজি, শুহাদা, সিদ্দিকিন, সালেহীন। এই কয়জন লোকের পথের মধ্যে চলতে বলছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর তোমার নিয়ামত বর্ষিত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলছে হে আল্লাহ এমন লোকদের পথে আমাদেরকে চলায়ও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। বলে কে পথভ্রষ্ট হয়েছে? বলে ইহুদি আর নাসারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে চাইতেছে বান্দা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের রাস্তায় আমাদেরকে চলায়ও না। ইহুদি খ্রিস্টানরা কিভাবে পথভ্রষ্ট হইল? এরা নিজেদের নবীকে এত সম্মান দিতে গেছে, সম্মান দিতে 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 আল্লাহর পর্যায়ে পৌঁছায় দিয়েছে। বলে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নবী করিম আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের নবীকে সম্মান দিতে 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 আল্লাহর পর্যায়ে পৌঁছায় দিয়েছে, ওই রকম সম্মান তোমরা আমারে দিও না। কারণ কি? আমি আলিমুল গায়েব না, আমি আল্লাহর শরীকও না। তোমরা যেমন আল্লাহর বান্দা, আমি তেমন আল্লাহর গোলাম। আমাকে তোমরা ভাইয়ের মতো সম্মান করবা, আল্লাহর মতো ইবাদত করার দরকার নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পক্ষ থেকে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে আমাদেরকে আপনি চালায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রত্যেকটা দোয়া আমাদের কবুল করে। কারণ কি? সূরা ফাতিহা যখন মানুষ নামাজের মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট উপর থেকে আসমান থেকে প্রত্যেকটা কথার জবাব দেয়। প্রত্যেকটা কথার বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সাথে সাথে কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা কইল। আল্লাহ তাআলা বলে যে দেখো ফেরেশতা আমার বান্দা আমার প্রশংসা বলতেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে বলতে থাকে মাসানিয়া আলাইয়া আবদি, দেখো আমার ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা গুণগান গাইতেছে। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের অধিপতি,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার পদমর্যাদা বর্ণনা করতেছে। দেখো ফেরেশতারা আশ্চর্য হয়ে তাকায় থাকে। আমরা নামাজের মধ্যে বলি, প্রত্যেকটা কথার আল্লাহ জবাব দিতে থাকে। যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেখাই দিলাম। তুমি চাইছো যে তোমাকে সরল সঠিক পথ দেখাইলাম, আমি তোমাকে দেখাই দিলাম। এখন বলেন, বলার সাথে সাথে কি দেখানো হয়ে যায়? এই যখন এখানে দাঁড়ায় আছে একজনে বললো ভাই বারুদ্দি বাজার কোথায়, হ্যাঁ এগুলো দেখাই দিলাম। দেখাই দেওয়া হয়েছে না? দেখাই দিতে হবে, দেখাই দেওয়া লাগবে না? তা আমরা যখন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আল্লাহগুলো দেখাই দিলাম। দেখাই দেওয়া হইলো না তো? দেখাই দেওয়া কোত্থেকে শুরু হয়েছে? এই যে সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেছে, আলিফ লাম মিম, এখান থেকে দেখাই দেওয়া শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি যে আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত যে আয়াতগুলি বর্ণনা করছি, এই প্রত্যেকটা আয়াতের মধ্যে আমি তোমাদের রাস্তা দেখাই দিলাম যে কিভাবে জান্নাতে যাইতে হবে, কিভাবে জান্নাতে যাইতে হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া সূরা ফাতিহার মধ্যে কবুল করতে থাকে। এখানে আরেকটা জিনিস শিক্ষা দিয়েছে, অনেকে দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা বলছে এটা করা যাবে না। কারণ কি আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ কবুল করেন, তো কিছু চাই নাই আগে কবুল করেন। প্রথমে দোয়া শুরু করতে কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার অনেকে দোয়া শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের শেষে, দোয়ার শেষে না। দোয়ার শেষে বলতে হবে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহ তাআলা কিন্তু সূরা ফাতিহার মধ্যে শিখিয়েছে যে আমার কাছে কিভাবে চাইতে হবে, বড়দের কাছে কিভাবে চাইতে হবে, মন্ত্রী মিনিস্টারের কাছে কিভাবে চাইতে হবে, পুরোটা সূরা ফাতিহার মধ্যে বলছে যে প্রথমে প্রশংসা করো, তারপর গুণগান গাও, তারপর পদমর্যাদা বর্ণনা করো, এরপরে কিছু চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরা ফাতিহার প্রতিটা ব্যাখ্যা, প্রতিটা আয়াতের ব্যাখ্যা বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন। For latest Islamic information, Katiba Sadid Sunan.